নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। নারায়ণ, মা সরস্বতী এবং ব্যাসদেবকে প্রণাম জানিয়ে, ভক্ত শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে আজকের রামায়ণ কথা শুরু করছি। আমরা পাঠ করছি কৃত্তিবাসী রামায়ণের উত্তরাকাণ্ড থেকে। আজকের পাঠ থেকে আমরা জানতে পারব মা সীতা দেবী পূর্বজন্মে কে ছিলেন। আজ পাঠ করব বেদবতীর প্রতি রাবণের অত্যাচার এবং রাবণকে তাহার অভিশাপ প্রদান শীর্ষক অংশ। আগের দিনই বলে রেখেছিলাম যে বৃহস্পতির পৌত্রী বেদবতীর কথা আজকে বলবো। আমরা পাঠ শেষে বুঝতে পারব বেদবতীর সঙ্গে মা সীতা দেবীর কী সম্পর্ক। পাঠ শুরু করি। অগস্ত্যের কথা শুনি শ্রীরামের হাস, কহ কহ মুনি কহ করিয়া প্রকাশ। কৈলাস এরিয়া কোথা গেল দশানন, কহ দেখি শুনি মুনি পুরাণ কথন। অগস্ত্য বলেন রাম কর অবধান, কহি কিছু রাবণের আরও উপাখ্যান। বেদবতী নামে কন্যা পরম শোভনা, তপস্যা করেন বনে হিমাংশু বদনা। পবিত্র আকৃতি তাঁর, পবিত্র প্রকৃতি, শুদ্ধ সত্তা শুদ্ধমতি, সূর্য সমদূতি। দৈবযোগে রাবণ যে তথা উপনীত, কন্যাকে দেখিয়া দুষ্ট হইল মোহিত। অতিথি আচারে কন্যা দিলেন আসন, মুগ্ধ চিত্তে দশানন জিজ্ঞাসে তখন। কে তুমি, কাহার কন্যা, কাহার কামিনী, কি জন্য এ মহারণ্যে থাকো একাকিনী। এরূপ সুবর্ণকান্তি কর কেন নাশ, কি হেতু কঠোর তপ করো উপবাস। কন্যা বলে মোর কথা কহিতে বিস্তর, যেহেতু তপস্যা করি শুনো লঙ্কেশ্বর। কুশধ্বজ পিতা পিতামহ বৃহস্পতি, সে কুশধ্বজের কন্যা আমি বেদবতী। পিতা বেদপাঠে রত ছিলা যেইক্ষণে, জন্মিলাম সেইক্ষণে তাহার বদনে। অজনি সম্ভবা মোর নাম বেদবতী, পিতার অধিক স্নেহ হইল আমা প্রতি। দিবেন উত্তম পাত্রে এই তাঁর পণ, কে আছে উত্তম পাত্র বিনা নারায়ণ। বৃহস্পতির পুত্র কুশধ্বজ। কুশধ্বজ বেদ পাঠ করছিলেন। এমন সময় এক কন্যার আবির্ভাব হয়। বেদ পাঠের সময়ে কন্যা আবির্ভূতা, অজনি সম্ভূতা, তাই তার নাম বেদবতী রাখা হয়। বেদবতী বড় হতে থাকে। পিতার তো চিন্তাই হয় কন্যাকে পাত্রস্থ করার। তা সুপাত্র কে আছেন নারায়ণ ছাড়া? নারায়ণের নামই তো পুরুষোত্তম। একমাত্র উত্তম পুরুষ হলেন নারায়ণ। সেই নারায়ণের হাতেই তিনি কন্যা সমর্পণ করবেন। এই ছিল কুশধ্বজের পণ। তারপর অতএব বিষ্ণুসহ বিবাহ আমার, দিবেন এই বাঞ্ছা ছিল নিতান্ত পিতার। ইতিমধ্যে শুম্ভ নামে দৈত্য হস্তে পিতা, মরিলেন হইলেন মাতা অনুমৃতা। শুম্ভ নিশুম্ভের কথা আমরা শুনেছি। সেই শুম্ভ দেবগুরু বৃহস্পতিকে হত্যা করেন। আর বৃহস্পতি পত্নী অনুমৃতা অর্থাৎ সহমরণে যান। আজন্ম তপস্যা করি এই অভিলাষে, কতদিনে পাইব সে শ্যাম পিতবাসে। মা নেই, বাবা নেই। বেদবতী তপস্যা শুরু করেন নারায়ণের জন্য। তপস্যার শেষে নিশ্চয়ই তিনি শ্যামল পিতবাসের সাক্ষাৎ পাবেন। শুনিয়া কন্যার কথা দশানন হাসে, রথ হইতে নামিয়া আসে কহে মৃদু ভাষে। ত্রৈলোক্য জিনিয়া রূপ গুণ তুমি ধরো, সুন্দরী কেন সে বৃদ্ধ বর ইচ্ছা করো।
কুটিল সে কাল রূপ কোথা নারায়ণ, নাগাল পাইলে তার বোধিব জীবন। রাবণের এমনই আস্পর্ধা যে তোমার এমন সুন্দর রূপ গুণ, তুমি কি না ওই বৃদ্ধ বরের আশায় বসে আছো? তাকে তো পেলে আমি হত্যা করব। কন্যা বলে হেন বাক্য না বদনে, কৃষ্ণ বিনা কেবা আছে এ তিন ভুবনে। শুনিয়া কন্যার কথা দুষ্ট জাতুধান, ধরিয়া কন্যার কেশে করে অপমান। দৌরাত্ম্য করিয়া শেষে ছাড়িল রাবণ, কন্যা বলে অপমান করো কি কারণ। প্রবেশ করিব আমি জ্বলন্ত আগুনে, অপবিত্র এ শরীর রাখে কি কারণে। পাইয়া ব্রহ্মার বর হলি পাপকারী, অল্প প্রাণী নারী হই কি করিতে পারি। তপস্যার ফলে যদি তোরে নষ্ট করি, বিফল হইবে এত তপস্যা আমারি। রাবণের মুখে নারায়ণের নিন্দা শুনে প্রতিবাদ করেছিল বেদবতী। তাই জন্য রাবণ তার কেশ আকর্ষণ করে তাকে যথেষ্ট অপমান করেছে। ইঙ্গিতে জানানো হলো বেদবতীর ওপর রাবণের নির্যাতনের কথা, একটি নারীর অসম্মানের কথা। তার মধ্যেও দুটি কথা বলা রয়েছে, দৌরাত্ম্য করিয়া শেষে ছাড়িল রাবণ, আর বেদবতী বলছেন অপবিত্র এ শরীর রাখি কি কারণে। বেদবতী অসম্মানিত, তার জন্য তার ওই শরীর রাখতে চান না। আবার তপস্যার প্রভাবে রাবণকে নষ্ট করবেন, এটাও চান না। তাহলে তার তপস্যার ফলটা আর থাকে না। তাই জন্য তিনি নিজের শরীরটাকে রাখতে চাইলেন না। এখানে একটু আমাদের মনে করে রাখা উচিত, মা সীতাদেবীকে রাবণ হরণ করে নিয়ে গিয়েছিলেন ঠিকই, কিন্তু কোনো রকম অত্যাচার করেননি। যদি করতেন, মা সীতাদেবী নিজেই তার সেই শরীর আর রাখতেন না। পরবর্তীকালে অনেক কথা ওঠে, লবকুশ রামেরই সন্তান তো, রাবণের নয় তো। এমন লজ্জাজনক নক্কারজনক আলোচনা কারোর মনে যেন না আসে। অনেক বিখ্যাত কবি সাহিত্যিক এই ধরনের আলোচনা করেন, আমি নাম করতে পারতাম কিন্তু নাম করব না। আমার মনে হয় আরও ভালো করে খুঁটিয়ে রামায়ণ পড়া উচিত, শুধু কৃত্তিবাসী নয়, বাল্মীকি, তুলসীদাস, একটু ভালো করে পড়ে বিবেচনা করা উচিত। যাই হোক, বেদবতী নিজের তপস্যার প্রভাবকে অপ্রয়োজনীয় বাজে কাজে নষ্ট হতে দিলেন না। কি করলেন? অগ্নিকুণ্ড জ্বালিল যে আনি কাষ্ঠরাশি, প্রবেশ করিতে যায় সে কন্যা রূপসী। অগ্নিকে প্রার্থনা করে বহু স্তব করি, শ্রেষ্ঠ কুলে জন্মি যেন অদ্য হেথা মরি। নারায়ণ স্বামী হবে জন্ম জন্মান্তরে, মোর লাগি রাবণ স্ববংশে যেন মরে। এইটাই বলা হয় না যে মৃত্যুকালে যে যে চিন্তা করে প্রাণ ত্যাগ করে, পরবর্তীতে সেই মতোই জন্ম হয়। বেদবতী অগ্নিকে আহ্বান করে এই চিন্তা করলেন যে পরের জন্মে যেন শ্রেষ্ঠ কুলে জন্মাই, এবং এ জন্মে হলো না, জন্মান্তরে অন্য জন্মে, পরের জন্মে যেন সেই নারায়ণকেই আমি পতি হিসেবে পাই, আর আমার জন্যই যেন ওই রাবণ স্ববংশে মরে। রাবণ লাগিয়া মরি সর্বলোকে দুঃখী, মোর লাগি রাবণ মরিবে লোক সাক্ষী। প্রবেশ করিল কন্যা মহাবৈশ্যানরে, পুষ্পবৃষ্টি আকাশেতে দেবগণ করে। বেদবতী অগ্নিকুণ্ডে নিজেকে আহুতি দিলেন, আকাশ থেকে পুষ্পবৃষ্টি হলো। আর ওই যে ভেবেছিলেন শ্রেষ্ঠ কুলে যেন জন্ম হয়, পরবর্তীতে কি হলেন? জনক রাজার কন্যা নাম ধরে সীতা, পতিব্রতা অবতীর্ণা সেই শুভান্বিতা। পতিব্রতা সাপ কভু নহে অন্য মত,
সীতা লাগি মরিল রাবণ আদি যত, ত্রেতা যুগে রঘুনাথ তুমি তার পতি, তব ধর্মপত্নী সীতা সেই বেদবতী, অহংকারে দশানন সবংশেতে মজে, অধর্মী হইলে সুখ নাহি কোনো কাজে, অগস্ত্যের কথা শুনি শ্রীরামের হাস, কহ কহ বলিরাম করেন প্রকাশ। তাহলে বোঝা গেল যে মা সীতা দেবী আগের জন্মে কে ছিলেন? দেবগুরু বৃহস্পতির পৌত্রী, কুশধ্বজের পুত্রী কন্যা বেদবতী ত্রেতা যুগে এলেন জনক রাজের ঘরে এবং ওই যে অভিশাপ দিয়ে রেখেছিলেন যে আমার জন্যই তুমি সব অংশে মরবে, তাই সীতাহরণটা হওয়ারই ছিল। সীতাহরণের জন্যই তো এত যুদ্ধ, সীতাকে উদ্ধার করার জন্যই তো বানর সৈন্য নিয়ে শ্রীরামচন্দ্র লঙ্কা আক্রমণ করলেন। আর রাবণ কখনো নন্দীর অভিশাপ, কখনো বেদবতীর অভিশাপ, এই অভিশাপ কুড়িয়ে কুড়িয়েই চলেছেন। আজকের রামায়ণ কথার এখানেই বিশ্রাম। পরের দিন আসব আরও এক অজানা কাহিনী, মরুত্ব রাজার যজ্ঞানুষ্ঠান, এই বিষয়টি নিয়ে। আমরা সকলে মিলে শ্রীরামচন্দ্র মা সীতা দেবীকে প্রণাম জানাই। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে, রঘুনাথায় নাথায় সীতায়া পতয়ে নমঃ।